সাবেক যে সরকার প্রাচীন সরকার ঠিকই বুঝেছে এই আওয়ামী লীগকে হটানোর পিছনে সবচেয়ে বেশি দায়ী ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম। সে কারণেই ছাত্র শিবির সহ একটা ছাত্র সংগঠনকে জামাতের সাথে একসাথে ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে। তারাই আজকে গুজব লীগ থেকে গুজব দলে পরিণত হয়ে ছাত্র শিবির লাগিয়ে লাগিয়ে 2-4 বছর আগের অন্যায়গুলিকে শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা সতর্ক করতে চাই, আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হবে। ছাত্র রাজনীতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের জুলাই যে দাবি দাওয়া নিয়ে 5 আগস্টের পরে মানুষ যে বিপ্লবী সরকার ঘোষণার দাবি নিয়ে যে সরকার গঠন করেছিল, সেই সরকারের কাছে যে দাবি দাওয়া নিয়ে এই সরকার বসেছিল, যেই সরকার রক্তের দাগের উপরে বসেছিল, আজকে দেখা যাচ্ছে তারা আরামায়েশে থেকে দায় সারা ভাব নিয়ে দেশ পরিচালনা করছেন। তাদের জানা থাকা উচিত এই সরকার কোনো স্বাভাবিক সরকার নয়। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান না হলে আপনি যত বড় এই ব্যক্তি হন না কেন, আপনার অবস্থান আমেরিকায় থাকুক না কেন, এদেশের দেশি সরকার যেভাবে দেশ পরিচালনা শুরু করেছিল, আপনি এদেশের ন্যূনতম কোনো দায়িত্ব আসার কথা ছিল না। আপনাকে ছাত্রগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার প্রধান বানিয়ে তারা আপনার উপরে যে মহান দায়িত্ব দিয়েছিল, আজকে সেই দায়িত্ব থেকে আপনি পিছু হটার চেষ্টা করছেন। এবং তার পিছনে আপনার কিছু উপদেষ্টারা জড়িত বলে আমরা মনে করছি। ইসলামী ছাত্র শিবির বরাবরই অন্যায়ের প্রতিবাদ এবং জুলাইয়ের যে কারণে এই আন্দোলনে সংগঠিত হয়েছিল তার সঠিক বাংলাদেশে তার ন্যায়সঙ্গত ইনসাফ ভিত্তিক সেই জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করা ছাড়া ছাত্র শিবির কখনো থামবে না। 5 আগস্ট এই দেশ স্বাধীন হয়েছিল, আর 1 তারিখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। সাবেক যে সরকার প্রাচীন সরকার ঠিকই বুঝেছে এই আওয়ামী লীগকে হটানোর পিছনে সবচেয়ে বেশি দায়ী ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম। সে কারণেই ছাত্র শিবির সহ একটা ছাত্র সংগঠনকে জামাতের সাথে একসাথে তারা নিষিদ্ধ করেছিল। এরপরেও বাংলাদেশের কিছু মানুষ এখনো বুঝবার বাকি এই সরকার হটানোর পিছনে কারা দায়ী। সম্মানিত ভাইরা, আমরা মনে করি আজকে যারা আদর্শিক ভাবে ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে, তারাই আজকে গুজব লীগ থেকে গুজব দলে পরিণত হয়ে ছাত্র শিবির লাগিয়ে লাগিয়ে 2-4 বছর আগের অন্যায়গুলিকে শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা সতর্ক করতে চাই, আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হবে। ছাত্র রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। আসুন, আমরা যারা জুলাইয়ের জন্য আন্দোলন করেছি, যে যে জায়গা থেকে করেছেন, সকলকে উদাত্ত আহ্বান জানাবো 31 জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করে এই দেশকে চিরতরে ফ্যাসিস্ট মুক্ত করে বাংলাদেশকে গণতান্ত্রিক মুখী ইসলাম ইনসাফ ভিত্তিক একটি জনকল্যাণ রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ